মেঘালয় সিরিজের এপিসোড 1-এ তোমাদের আমি ঘুরে দেখাবো শিলং। মেঘালয় শহরের ক্যাপিটাল হচ্ছে শিলং। শিলংকে গেটওয়েও বলা হয়। শিলংয়ে কিভাবে আসলাম, একদিনে শিলংয়ে কি কি ঘুরে দেখলাম, আর তার সাথে শিলংয়ের শিলাবৃষ্টি সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে। শিলং মেঘালয়ে ট্রিপ প্ল্যান করলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা দেখো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার জার্নিটা আমি শুরু করলাম বর্ধমান স্টেশন থেকে। বর্ধমান থেকে গুয়াহাটি যাওয়ার জন্য অনেক ট্রেনই অ্যাভেলেবেল। আমি ধরেছিলাম সরাইঘাট এক্সপ্রেস। এই এক্সপ্রেসটা ধরার একটাই কারণ আমরা পৌঁছে যাব সকালবেলা। বর্ধমান স্টেশন থেকে ওঠার টাইম ছিল বিকেলবেলা 5:15 আর নামার টাইম ছিল পরের দিন সকালে 10:05 গুয়াহাটি স্টেশনে। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়ার জার্নি। তোমরা যদি আগের ব্লগটা না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। আর চ্যানেলে যারা নতুন আসছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ মেঘালয়ের আরো এপিসোড কিন্তু আসতে চলেছে। চলে আসলাম পরের দিন গুয়াহাটি স্টেশনে আর নেমেছিলাম 11টা। ট্রেনটা একটু লেট করেছিল। আমাদের গাড়ি, হোটেল সবকিছু কিন্তু বুক করা ছিল। বাইরেই কিন্তু ড্রাইভার দাঁড়িয়ে ছিল। তো আমরা এখন লাগেজ নিয়ে চলে যাচ্ছি বাইরেতে। যদি আগে থেকে গাড়ি না বুক করে আসো কোনো প্রবলেম নেই, গুয়াহাটি স্টেশনের বাইরে কিন্তু অনেক গাড়ি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখান থেকে একদম বুক করে নিতে পারো। এখান থেকে একবারে গাড়ি বুক করে নিয়ে শিলং চলে যাও। বা তোমরা যতদিন ঘুরতে যাও তোমরা কি কি জায়গা ঘুরে দেখবে সেই অনুযায়ীও কিন্তু তোমরা ড্রাইভারের সাথে প্ল্যান করে নিতে পারো 6 দিন বা 7 দিনের। আমরা যে ড্রাইভার বুক করেছিলাম এই ড্রাইভারই আমাদের গুয়াহাটি স্টেশন থেকে শিলং নিয়ে যাবে আর 7 দিন পুরো ওখানে ঘোরাবে। তারপর ফেরার দিন আবার গুয়াহাটি স্টেশনে দিয়ে যাবে। এরকমই আমরা বুকিং করে নিয়েছিলাম। গুয়াহাটি স্টেশন থেকে এবার চলে যাচ্ছি শিলং। আর যেতে যেতে কিছু স্পটও ঘুরে দেখার প্ল্যান আছে, তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। গুয়াহাটি স্টেশন থেকে শিলং যাওয়ার জার্নিটা কিন্তু অনেকটাই লম্বা, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা তো লেগেই গিয়েছিল। আর আমি তো একটা টানা গাড়িতে ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপর যেতে যেতে একটা জায়গায় আমরা লাঞ্চও করে নিয়েছিলাম। একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল। আর এখানে আমরা অর্ডার করেছিলাম থালি, কিছু ভেজ থালি অর্ডার করেছিলাম আমরা। রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল আর খাবারের টেস্টটাও ভালোই ছিল, একটু অন্যরকম আমাদের এখানে থালির থেকে, বেশ ভালোই ছিল। মেঘালয়ের ট্রিপে যতদিন আমরা থেকেছি সব দিনই প্রায় আমরা রোজই থালি খেয়েছি। তোমরা বাকি ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। আর থালিগুলো খেয়ে কিন্তু এখানের বেশ টেস্টি লেগেছে আমার। লাঞ্চ করার পর আবার আমাদের জার্নি শুরু হলো। আর এবার কিন্তু ওয়েদারটা একটু একটু ঠান্ডা লাগতে শুরু করলো। আর তার সাথে সুন্দর ভিউ, পাহাড়গুলো দেখে তো খুব সুন্দর লাগছিল। এত সুন্দর লাগছিল ভিউটা আর তার সাথে ওয়েদারটা। শিলং আমরা প্রায় এসেই গেছি। আর আজকে আমরা একটা জায়গায় ঘুরে দেখতে পারবো, কারণ এখানে 4টে বাজলেই সব জায়গা প্রায় বন্ধ হয়ে যায়। তাই আমরা আজকে একটাই জায়গা ঘুরবো, কারণ প্রায় 4টে বেজেই যাবে আমাদের ওই জায়গাটায় যেতে যেতে। আর শিলং যাওয়ার পথেই কিন্তু এই জায়গাটা পড়ে উমিয়াম লেক। তাই তোমরা অবশ্যই যারা যাবে এই লেকটা ভিজিট করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। উমিয়াম লেক মেঘালয়ের এমন একটা লেক, এখান থেকে তোমরা পাহাড় দেখতে পাবে আর তার সাথে চারিদিক থেকে ঠান্ডা হাওয়া। আর সব থেকে পপুলার যেটা উমিয়াম লেকের হাউস বোট। আর এই উমিয়াম লেক গভর্নমেন্টের দ্বারা ওয়াটার স্পোর্টস সার্টিফাইড হাব। ভিউটা দেখো কত সুন্দর। উমিয়াম লেকে কিন্তু অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। এত ওয়াটার অ্যাক্টিভিটিস মেঘালয়ের মধ্যে শুধুমাত্র উমিয়াম লেকেই আছে। যেমন স্পিড বোট রাইড, প্যাডেল বোটিং, এছাড়া কিন্তু আরো অনেক অনেক অ্যাক্টিভিটিস এখানে আছে। আর সবকিছু চার্জেস আলাদা আলাদা। আর টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অ্যাডভান্স কোনো বুকিং করতে লাগবে না। ওখানে গিয়ে অন দ্য স্পট বুকিং করলেই তোমরা যে কোনো অ্যাক্টিভিটিস করতে পারবে। আমি কোনো অ্যাক্টিভিটিস করতে পারিনি, তাই তোমাদের কোনো অ্যাক্টিভিটিস নিয়ে ডিটেলসে বলতে পারলাম না। যেহেতু ওয়েদারটা ঠিকঠাক ছিল না, বৃষ্টি পড়ছিল হালকা হালকা। আর দেখেই বুঝতে পারছো পুরো একদম কুয়াশাতে ভর্তি ছিল। আর সব থেকে বড় কথা প্রচন্ড ঠান্ডা লাগছিল। তাই আর কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারলাম না। কিন্তু খুব ইচ্ছা ছিল যে কোনো একটা অ্যাক্টিভিটিস ট্রাই করা। যাই হোক করা হলো না। তোমরা গেলে কেউ মিস করো না, ভীষণ ভালো লাগবে দেখবে। আর লেকটা দেখছো কতটা সুন্দর। আর আমরা যেদিন গিয়েছিলাম উইকেন্ডে গিয়েছিলাম, অনেক সবাই এই লেকে এসে পিকনিকও করছিল। তাই ভালোই কিন্তু ভিড় ছিল সেদিন লেকে। তো লেকে ঘোরার পর এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। আর যেতে যেতে শুরু হয়ে গেল প্রচন্ড পরিমাণে বৃষ্টি। আর তার সাথে কিন্তু শিলাবৃষ্টিও হয়েছে। একটু পরেই তোমরা দেখতে পাবে কি পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা প্রচন্ড ঠান্ডা হয়ে গিয়েছিল। আর একটা জিনিস আমি তোমাদের সাজেস্ট করব, শিলং মেঘালয়ে আসলে শীতের কিছু একটা আনবে। গরমকালে আসলেও শীতের কিছু একটা নিয়ে আসবে, কারণ এখানে কখন কি ওয়েদার হয়ে যায় কোনো ঠিক নেই। পুরো রাস্তা কুয়াশাতে ভর্তি আর একদম মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে।
যাচ্ছি, এরকমই কিন্তু দেখতে চেয়েছিলাম। আর এটা ফার্স্ট দিন এসে এক্সপিরিয়েন্স হয়ে গেল। এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে কুয়াশার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোমস্টেতে। হোমস্টে আগে থেকেই বুক করা ছিল। চলে আসলাম আমাদের হোমস্টেতে, আর এত শিলাবৃষ্টি হচ্ছিল গাড়ি থেকে নামতেই পারছিলাম না। আবার লাগেজ থেকে ছাতা বার করে তারপর নামলাম। এরকম শিলাবৃষ্টি আমি লাইফে প্রথম দেখলাম। হোমস্টেতে আমরা পৌঁছে গিয়েছিলাম বিকেলের দিকে, আর তারপর সন্ধ্যাবেলা রাত্রিবেলা হোমস্টেতেই ছিলাম। হোমস্টে থেকেই খাওয়া দাওয়া করেছি। নেক্সট দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি শিলংয়ের বাকি জায়গাগুলো ঘুরতে। প্রথমেই চলে আসলাম শিলংয়ের ওয়ার্ডস লেকে। ওয়ার্ডস লেকের বাইরে কিন্তু এরকম টুকটাক অনেক খাবারের দোকান আছে, আর সামনে ঢুকতেই দেখো টিকিট কাউন্টার। ফার্স্টেই আমরা টিকিটটা কেটে নিলাম। এখানে টিকিটের প্রাইস হচ্ছে বড়দের জন্য 20 টাকা আর ছোটদের জন্য 10 টাকা। তারপর কিছু টুকটাক খাবার নিয়ে নিলাম। কর্নচাট নিয়েছিলাম, 2 রকমের কর্নচাট ট্রাই করেছি, আর তারপর একটা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। এগুলো নিয়ে খেতে খেতে চলে গেলাম ভিতরে। শিলংয়ে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়, সেটা কিন্তু এই লেকেতেই হয় ফেস্টিভ্যালটা। আর নভেম্বরের টাইমে তো পুরো চেরি ব্লসমে ভর্তি থাকে। ফেস্টিভ্যালের টাইমটা ভীষণ সুন্দর লাগে এই লেকটা তখন। আর এখনো কিন্তু অনেক ফুল গাছ আছে এই লেকটায়, ভীষণ সুন্দর লাগছিল ওগুলো দেখে। আর লেকটা কিন্তু ভীষণ বড় ছিল, দেখো অনেকটা এরিয়া। আর লেকের ওপর যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা এখন বন্ধ আছে, ওটার কিছু কাজ চলছে, ওটা ঠিকঠাক নেই, তাই ওটার ওপরে উঠতে দেওয়া যাবে না বলেই দিয়েছিল। লেকটা তো আমার খুব সুন্দর লাগছিল। আর এই লেকের মধ্যে আবার হাঁসও ছিল, দেখো কত সুন্দর হাঁসগুলো যাচ্ছিল জলের মধ্যে, খুব ভালো লাগছিল দেখে। আর শিলংয়ের প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব পরিষ্কার, ওটা দেখে আরো ভালো লাগছিল। আর এই জায়গাটা তো মনে হচ্ছে একদম পিকচার দেখছি, এত সুন্দর। লেকটা অনেকটাই বড় ছিল, পুরোটা তো ঘুরতে পারিনি, কিন্তু লেকের চারপাশটা আমি কিন্তু পুরোটাই ঘুরে দেখেছিলাম, আর তোমাদেরও এই ভিডিওতে দেখিয়েছি। তারপর একটা জায়গা থেকে বসে পড়লাম, আর এখানে বাচ্চারা খেলছিল। বাচ্চাগুলো এত কিউট ছিল, কি বলবো, খেলাগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল বসে বসে। তারপর চলে গেলাম এই সুন্দর সুন্দর ফুলগুলোর সাথে একটু ভিডিও করব বলে, এত সুন্দর ফুলগুলো লাগছিল। আর আজকে কিন্তু আমি একটা নিউ গাছও দেখেছি, মানে পিকচারে দেখেছিলাম, সামনাসামনি প্রথম দেখলাম। এই যে এই গাছটা খুব ভালো লেগেছে আমার। আর এই লেকে কিন্তু বোটিংও হয়, এদিকে সব বোটগুলো ছিল। আমরা বোটিং করিনি, যেহেতু এরপর আবার একটা অন্য জায়গায় যেতে হবে, তাই আর লেট করিনি। আর এটা হচ্ছে সেই ব্রিজটা যেটা এখন বন্ধ আছে, তাই সামনেটা থেকে কিছু পিকচার তুলে নিলাম। তারপর বেরিয়ে যাব এবার নেক্সট লোকেশনে। আজকে নেক্সট আমরা যাচ্ছিলাম শিলংয়ের একটা বেস্ট প্লেস, যেটাতে মাস্ট একদম ভিজিট করবে তোমরা, ল্যাটলুম ক্যানিয়ন। আমরা যেই সময় গিয়েছিলাম ইলেকশনের কারণে আমরা হাফ গিয়েও যেতে পারিনি, মানে সামনেই চলে গিয়েছিলাম, তারপর জানতে পারলাম ঢুকতে দেবে না। খুব খারাপ লাগলো, যেতে পারলাম না। জায়গাটা ভীষণ সুন্দর ছিল, তোমাদের আমি সাইডে স্ক্রিন রেকর্ড দেখিয়ে দিলাম গুগল থেকে। তারপর লাঞ্চের জন্য আমরা গেলাম একটা রেস্টুরেন্টে, আর এখানে সব রেস্টুরেন্টগুলোর ভিতরটা খুব সুন্দর গাছে ভর্তি। এই রেস্টুরেন্টটাও দেখো কি সুন্দর, ভিতরে ফুল গাছ ছিল, খুব ভালো লাগছিল রেস্টুরেন্টটা। তারপর আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম, আর আজকেও খাবারে নিয়েছিলাম থালি, আর আমাদের থালি এসে গেছে। আজকের থালিতেও অনেক কিছু ছিল দেখো, আর খাবারগুলো সত্যি খুব টেস্টি লেগেছে আমার। লাঞ্চ করে তারপর বেরিয়ে পড়লাম আবার নেক্সট লোকেশনে। নেক্সট লোকেশনটা ছিল চার্চ, আর এটা হচ্ছে এশিয়ার বিগেস্ট চার্চ। চার্চটার নাম হচ্ছে ক্যাথেড্রাল ক্যাথলিক। আর এই চার্চটা কিন্তু অনেকটাই বড়, এটার অনেক শাখা আছে, তবে মেন হচ্ছে এটাই। চার্চটা খুব সুন্দর, আর এই চার্চটা শিলংয়ের কিন্তু একদম মেন সিটিতেই। এবার চলো চার্চের ভিতরে যাই, আর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। চার্চে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত প্রচুর লাইট দিয়ে সাজানো থাকে, তখন নাকি একদম চার্চটা দেখার মতো হয়, এত সুন্দর সাজানো থাকে। তো সেই সময় ভীষণ সুন্দর লাগে। আর এখানে সান্টা ক্লজ থাকে, আরো অনেক কিছু এখানে হয়। সেই সময় প্রচুর লোকজন আসে বাইরে থেকে এই চার্চটাকে দেখার জন্য। পুরো চার্চটা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। ভিতরেও গিয়েছিলাম, ভিতরে ভিডিও করা অ্যালাউ না, তাই আমি ভিডিও করিনি। আর চার্চটা থেকে কিন্তু পাহাড়ও দেখা যায়, পুরো পাহাড় ঘিরেই কিন্তু এই চার্চটা মিডিলে একদম আছে। এখানে কিন্তু বিকেলবেলা 4টে থেকে 5টা বাজলেই সব জায়গা প্রায় বন্ধ হয়ে যায়, তাই যতটা পারবে সকাল সকাল উঠে ঘোরার চেষ্টা করবে। এবার চলে যাচ্ছি আমাদের হোমস্টেতে, বাকি জায়গাগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ মেঘালয়ের আরো সুন্দর সুন্দর এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।